ওয়েলকাম টু আনন্দ ব্লগ। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য এবং চা হচ্ছে, সাথে পরোটা আছে। আজকে আমরা ব্রেকফাস্ট কিছু বানাতে পারিনি, রুমে লেট হয়ে গেছে। আলু সস মেয়োনিজ দেওয়া আছে। সাইজটা ছোট করে, আমাদের সাইজটা বড় হয়। 3 টাকা আমার কত করবে? চাপাই তো আছে। 8টা বাজতে গেল। ওটা কি নিয়ে যাবি? হ্যাঁ, অফিসে রাখবো তো। দুটো কলা নিয়ে নে। এসব কি ফেলে দে। সকাল সকাল রোদটা কিন্তু বেশ দারুণ আসছে। কালকে মেঘলা ছিল ওয়েদার, আজকে পুরো একদম ফুল রোদ, ফুল ভালোই লাগছে। তো নতুন দিনের নতুন শুরুয়াত আজকে করলাম। ঠিক আমাদের রুমের সামনে থেকে বেরিয়ে পড়লাম দুজনে। স্কুল বাসের নিয়ম হচ্ছে যদি বাঁদিকে স্টপ সিগন্যাল, মানে রেড কালারের স্টপ সিগন্যাল, ওখানে ক্যামেরা লাগানো আছে, আর ওটা লাইট যদি জ্বলে তাহলে ওকে ওভারটেক করা যাবে না। যদি ওভারটেক করা হয় 5-6 হাজার দিরহাম এরকম ফাইন আছে। তো বি কেয়ারফুল। লেফট সাইডে, তাই তো? হ্যাঁ, লেফট সাইডে। রাইট সাইডে তো অলরেডি ডোর আছে, ওদিকে তো ক্রস করা যাবেই না। আচ্ছা, ইভেন লেফট সাইডেও ক্রস করা যাবে না যদি এই যে এটাকে যদি খোলা থাকে, এই স্টপ সিগন্যালটা। ওকে। এবং ওটা যদি লাইট জ্বলে তাহলে ক্রস করা যাবে না। আমি তো গাড়ি চালানোর আগেই স্বপ্ন দেখছি যে আমার এতগুলো ফাইন হয়ে যাচ্ছে, এখানে ফাইন, ওখানে ফাইন। ভুল রাস্তায় ঢুকিয়ে দিয়েছি টার্নিং করার জন্য। হ্যাঁ, রাউন্ড দিয়ে ঘুরতে হবে, সেখানে না করে ঘুরে দিচ্ছি। লেট এখন 6 মিনিট। লাইসেন্স পাওয়ার পরে 6 মাস তো আমাকে তো কেয়ারফুল ভাবেই চলতে হবে, তাই না? সবসময় কেয়ার ভাবে চলতে হবে। এরকম কোনো ব্যাপার নাই যে 6 মাস পর তুই হিরো হয়ে যাবি, ওরকম কিচ্ছু ব্যাপার নাই। সকালবেলা কেমন ছুটছে দেখ গাড়ি সব অফিস যাওয়ার জন্য, শো করে ছুটছে। আমাদের মতন সবাই লেট। আমাদের তো সাইড কাছে আছে, ওই জন্য অসুবিধা নেই। চলে এসছে প্রায় সাইডের কাছাকাছি। ঠান্ডা পড়লো কই? ঠান্ডা তো এবার মনে হচ্ছে চলে যাওয়ার টাইম। এইটুকুই ঠান্ডা, থেকে বেশি নয়। এটাই এনজয়। সব ঠান্ডাতে সব কাবু হয়ে যাচ্ছে, আর আমাদের এখানে ঠান্ডাই নেই। ভালো ওয়েদার না, গরমও নেই ঠান্ডা নেই, এটা ভালো ওয়েদার না। হ্যাঁ, রাতের দিকে একটু ঠান্ডা পড়ে, একটা পাতলা কম্বল যেটা আছে একদম, ওই কম্বলেই কমপ্লিট হয়ে যায়। সাইডের কাছাকাছি আমরা চলে এসেছি। এখন একটু বাদেই আমাদের অফিসে ঢুকে পড়বো। আর অফিসের টি শার্টটা পরে বেশ ভালোই লাগছে, কিন্তু ফার্স্ট টাইম মানে ডিউটিতে আসলাম। এর আগে গেছিলাম পার্টিতে, ওই ভিডিওটা অ্যানুয়াল পার্টি। হ্যাঁ, ওই ভিডিওটা কিন্তু করা হয়নি, এডিট করা হয়নি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য। দুপুরবেলা কালকে রাতে পিৎজা ছিল, তো তার জন্য রান্না তেমন কিছু করা হয়নি। রাত যখন কটা হয়, 9:30 10টা বাজে, তখন আমি ভিডিও এডিটিং করছিলাম। সেই সময় না তখন ভিডিও এডিটিং করছিলাম। এডিটিং করতে করতে দেখলাম যে অনেক টাইম লাগছে, তো তখন ভাত, আলু সিদ্ধ, ডাল, ডিম সব একবারে করে দিয়েছি। এখন দুপুরে গিয়ে সেটাকে একটু ভালো করে মডিফাই করব, ফ্রাই করব এবং খাবো সেটা। পরে লাঞ্চের জন্য চলে এসেছি, আর পুরো একদম দেশি খাবার। গাঢ় ডাল, তারপরে মাছ ভাজা, রুই মাছ, আলু আর ডিম সিদ্ধ, পুরো রেডিমেড। টেস্টও লাগবে দারুণ। এই খাবারের কোনো নেই, বিকল্প নেই, এর মতো টেস্ট। দারুণ একটা খাবার, দারুণ একটা লাঞ্চ। সেরকম ব্যাপার নেই। এই যে রাউন্ড অ্যাবাউট, এই সিগন্যাল না দিয়ে বেরিয়ে গেল, লেগে যাচ্ছিলো তার একটু হলে। ওফ, ভিউটা কিন্তু সেই আসছে। কাজগুলো সব করে দেবে এরকম ফুললি অটোমেটিক। হ্যাঁ, মরুভূমি এলাকায়ও গাছপালা সব আছে এখানে। মাইকটা ওখানে আছে, সেটা তো ভাবছি। আজকে দিনের বেলা একদমই টাইম পাইনি, একটু ভিডিও বানাবো, ব্লগ করবো, কোনো কিছু কাজের এত চাপ ছিল। অন্যদিন মন্ডেতে চাপ থাকে, আজকে প্রচণ্ড চাপ। ওয়েদার তো ভালোই ছিল, বৃষ্টি আসার চান্স ছিল। বৃষ্টিটা হলে ভালো হয় কালকে, তাহলে সাইড বন্ধ থাকে, রুমে একদম ঘুমাবো আরামসে, রেস্ট করে। রাতে হতে হবে ফুল দমে। রাত্রে হওয়ার না, ভোরবেলায় হতে হবে, মানে ওই 2-2:30টার দিকে দাবি। আরে তা পরবর্তীকালে আমি যখন ড্রোন চালাবে শেখাবে তোকে আবার নতুন করে, যেমন ড্রাইভিং শেখাচ্ছে। মানে আমাদের ইন্ডিয়াতে আমরা বিনা লাইসেন্সে ড্রোন নিতে পারি, ঠিক আছে? আমাদের ইন্ডিয়া সেই ড্রোনের লাইসেন্স নিতে হবে, ফ্লাই করার জন্য পাইলট লাইসেন্স নিতে হবে। খুব চাপ, ড্রোন নাও, লাইসেন্স নাও। আমাদের ওখানে তো ড্রোন নিয়ে ছাদের উপরে নিয়ে যাও, নিয়ে ওড়াও, শর্ট মারো। এখানে লোকের প্রাইভেসিটা হচ্ছে গিয়ে চুর ধ্যান দেয়, লোকের প্রাইভেসিতে উপর। ঘরের জন্য আগে পারমিশন নিতে হবে, রিকোয়েস্ট করতে হবে ডিজিসিএ কে, যে অথরিটি ফ্লাইট কন্ট্রোল করে।
জেনারেল অফ সিভিল এভিয়েশন, জিসিএএ। হ্যাঁ, পারমিশন নিতে হবে মানে এটা নয় এই একটা পারমিশন তোমার লাইফ টাইম চলে, এরকম নয়। না, যে জায়গায় ওড়ানোর জন্য, মানে মনে করো যে আজকে ওড়াবো আমি, আজকে একবার পারমিশন, কালকে ওড়াবো আমি, কালকে একবার পারমিশন, পরশুদিন ওড়াবো, পরশুদিন পারমিশন। এবং কি যে জায়গায় ওড়াবো, কি স্পিডে ওড়াবো, কি হাইটে ওড়াবো, সবকিছুর ডিটেলস লিখে তাকে কে পাইলট কে ওড়াবে, পারপাস কি, ওড়ানোর উদ্দেশ্য কি, অনলি ক্যামেরা করা, ভিডিও করা। মাফ কর দো, আমাকে ক্ষমা করে দাও, আমি ইউএ তে ড্রোন ওড়াতে চাই না। খুব ইচ্ছা থাকলেও মনে ভালো বালি পাথর চাপা দিয়ে দেবো, ঠিক আছে? এত রেস্ট্রিকশন, এত চাই না। আমি যখন বাড়ি যাব তখন একটা নিয়ে যাবো ড্রোন কিনে, তখন বাড়িতে নিয়ে গিয়ে তখন আরামসে ওড়াবো, কারোর কিছু বলার দরকার নেই। ছাদে একটা চেয়ার লাগিয়ে নেবো বড়, ব্যাস, রিমোট হাতে কন্ট্রোল থাকবে, চালাও। চলো আমরা গাড়ি পার্কিং এর করছি, সকালবেলা খুঁজে পাবো না, মানে কখনো আমাদের যে বিল্ডিং আছে, বিল্ডিং এর এই সাইডে রাখি, বেশিরভাগ ওই সাইডে রাখি। পরের দিন সকালবেলা এসে খুঁজে পাওয়া যায় না যে কোন দিকে অ্যাকচুয়াল রেখেছি। ফ্রন্ট এই যে লিফট, দুপাশে দুটো লিফট। এখন ফার্স্ট ফ্লোরে থাকি, লিফট আর কি দেখাবো, তাই তো? লিফটে ঢুকে গেছি, পেছনে লিফটের পেছনে আবার আয়না, দেখো চারজনকে দেখা যায়, আমরা দুজন আছি, চারজন। দেখো দিকে ঘরটা দিয়ে দেখো, চলে এসছি। লিফটের গল্প আমাদের ঘরের সামনেটা দেখি দেন, উঠতে পারিনি সঙ্গে সঙ্গে। এই যে আমাদের রুমের ফ্রন্ট, এই যে আমাদের, আর কদিন পরে আমাকে তাড়িয়ে দেবে, এই শয়তান আমাকে তাড়িয়ে দেবে। যাই হোক, আজকে আমরা ব্লগিংটা করতে পারলাম না ফুল টাইম, কতটা হয়েছে কতটা দেখবো এডিট করার সময়, যদি কিছু অ্যাড করতে হয় অ্যাড করে দেবো। রাতে রান্নাটা হালকা, লাইট জ্বালা দেখা যাচ্ছে না, রাতে রান্না বান্নাটা হালকা দেখিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। কি রান্না করছি ভাবো, এখন ডিউটি থেকে আসলাম, এসে এবার রান্না করতে হবে, ভালো লাগে না রান্না করার, ছেলে দেবে, খুব চাপ। মেস ফেস থাকবে, মেস আমাদের আছে, মেস সিস্টেম সব কিছু আছে, বাট আমরা থাকি না, কেননা ওখানে থাকলে ব্যক্তি স্বাধীনতা নেই, প্লাস খাওয়া দাওয়ার অনেক প্রবলেম, খাওয়া দাওয়ার এত প্রবলেম যে বলে বোঝানো যাবে না। ঠিক আছে, চলে এসছি। হ্যাপি বার্থডে, পেছনে হ্যাপি বার্থডে হচ্ছে। যদি তোমাদের কারোর বার্থডে থাকে, কারোর বার্থডে থাকে, তোমরা চলে এসো, রুম ভাড়া দিচ্ছি আমরা সেলিব্রেশনের জন্য। তো চলো নেক্সট ভিডিও, নেক্সট পার্ট আগে করেই দেখি আর কিছুটা সময়।